ইফতার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সালাউদ্দিন, যিনি অনেক বছর ধরে এক সময় এই উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে গেছেন। আমি নিজেও যার নেতৃত্বে কাজ করেছি এবং আমাদের যে সমস্ত নেতৃবর্গরা এখানে উপস্থিত আছেন, যারা বিশেষভাবে অনেক দূর দূর জায়গা থেকে, চট্টগ্রাম শহর থেকেও শুধুমাত্র আজকে আমাদের ইফতার মাহফিল এবং আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য ছুটে এসেছেন। আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, পৌরসভা থেকে আগত মেহমানবৃন্দ, যারা আজকে শুধুমাত্র ইফতার মাহফিলকে সফল করার জন্য, পারস্পরিকভাবে দেখাশোনা কথাবার্তা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যারা সাংবাদিকবৃন্দ আছে, বিশেষ মেহমানবৃন্দ আছে, বিশেষ করে আজকে আমি আমাদের শহীদ পরিবারের 3টি পরিবারকে বিশেষভাবে সম্মান জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, যেন দূরের থেকে ওনরা শুধুমাত্র আজকে আমাদের সাথে, আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে শুধুমাত্র আদান ভাবের কথাবার্তা এবং পরিচয়ের আদান প্রদানের জন্য ওনারা এখানে এসেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সমস্ত মেহমানরা অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে অপেক্ষা করেছেন, বিশেষ করে এই রোদের মধ্যে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই অনুষ্ঠান আয়োজনে সর্বতোকরণে সাহায্য এবং সহযোগিতা করেছেন। আজকের এই অনুষ্ঠান আমি বক্তব্য রাখছি না, কারণ আজকের এই অনুষ্ঠানের উপলক্ষ এবং প্রেক্ষিত সম্পূর্ণভাবে ভিন্ন এবং বাঙালির জীবনে, বাংলাদেশি মানুষের জীবনে একটা বিশেষভাবে তাৎপর্যবহ। কারণ বিগত 17 বছরে ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইতিহাস ভিন্নভাবে লেখা হয়েছিল। সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসের ধারাকে বিকৃত করে, ইতিহাসকে পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অমর বাণী, উই রিভল্ট, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স, এই সমস্ত বাণী যেগুলো তুর্য বাণী হিসেবে এক সময় কাজ করেছে, সেটাকে বেমালুম ভুলে গিয়ে স্বৈরচারী আওয়ামী লীগ সরকার, স্বৈরচারী শেখ হাসিনা সেদিন শুধুমাত্র তার দলের লোকজন এবং তার বাবাকেই শুধুমাত্র স্বাধীনতার স্থপতি বানিয়েছিল, যেন সম্পূর্ণভাবে একটা বানানো গল্প ছিল। যিনি পাকিস্তানের কারাগারে ছিলেন, স্বাধীনতায় যার কোনো অবদান নাই, কিচ্ছু নাই, কোনোদিন ছিল না, তাকেই বলা হয়েছিল, বানানো হয়েছিল স্বাধীনতার স্থপতি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া, যিনি শুধুমাত্র ডিক্লেয়ার করেছেন তা নয়, যিনি সাহসের সাথে, ধৈর্যের সাথে, বীর্যের সাথে সমস্ত উপলক্ষ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন, তাকে ইতিহাসের জায়গায় দেখানো হয় না, জায়গা দেওয়া হয় না। আজকে আমরা মনে করি 18 বছর পরে এই প্রজন্ম, যাদের বয়স 20-এর কোঠা, তারা অন্তত এই উপলক্ষটাকে সামনে রেখে আজকে অন্তত প্রকৃত ইতিহাসটা জানতে পারবে। আমরা তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্যই আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছি, এই প্রজন্ম যেন জানতে পারে তাদের প্রকৃত ইতিহাস। আমরা সবাইকে সহযোগিতা করছি, অনেককে আমি গালমন্দ বকাঝকাও করেছি ঠিক মতো কাজটা করার জন্য, কারণ শেষ মুহূর্তে যেন আমাদের মেহমানরা যেন ঠিক মতো বসতে পারে, আমাদের সাথে পারস্পরিক একটু আদান প্রদান করতে পারে, একসাথে 2টা ইফতার করতে পারে, এই জন্য আমরা চেয়েছি সেই সুযোগটা করে দেওয়ার জন্য। কতটুকু করতে পেরেছি সেটা জানি না, যা কিছু করা হয়েছে, যদি করা আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমাদের যারা কর্মী ভাইরা আছে তাদের এটা আর ব্যর্থতা সম্পূর্ণভাবে আমার। আপনাদের ধন্যবাদ, আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই উপলক্ষটাকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে সভাকে শেষ করতে চাই। একই সাথে আমি এখন
সচিব আরুল শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. يا الله يا পরওয়ারদিগার আলম, রোজাদার যখন ইফতারকে সামনে রেখে আপনার দরবারে দোয়া করে, আপনার রাসূল হাদিসের মধ্যে সাত করেছেন সরাসরি সেই দোয়া কবুল হয়। আমরা এমন একটি সর্বোত্তম দোয়া কবুলের সময় আপনার দরবারে হাত তুলেছি। আমাদের সকলের ফরিয়াদ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের যা কিছু আয়োজন করা হয়েছে সব কিছু আপনি বন্ধুটি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, ইতিমধ্যে যারা শাহাদাত বরণ করেছেন বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকের আরওয়াহ পাকের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করে দিন। খাস করে আল্লাহ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করে দিন। আল্লাহ, আমাদের দেশনেত্রী, আমাদের আন্দোলন সংগ্রামের মুখ্যমন্ত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, তাকে সবাই কুল্লি আজিলা নসিব করুন। তিনি যেন সুস্থ শরীরে এই স্বাধীন সার্বভৌম দেশে এসে আবার পুনরায় দেশ এবং এই মানুষের সেবা করে দিতে পারে সেই তৌফিক আনায়াত করুন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান অসুস্থ, তিনি যেন আবার দেশে এসে স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে এই গণতন্ত্রের বাংলাদেশ সরকার পরিচালনা করতে পারে সেই তৌফিক আনায়াত করুন। আমাদের প্রিয় নেতা কমরাজুল্লাহ বাহার ভাই সহ আলহাজ সালাউদ্দিন ভাই সহ সকলের হায়াতের মধ্যে আপনি অপূর্ব বরকত নাযিল করুন। ইতিমধ্যে যারা শহীদ পরিবার এখানে যারা উপস্থিত হয়েছে সকলের শিরকতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের সকলের উপস্থিতিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। দূর দূরান্ত থেকে যারা এসে এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক